তীব্রতায় কষ্ট ভোগ করা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে শীতবস্ত্র বিতরণ করেছে হাজী তসলিম আলী ডেভেলপমেন্ট ট্রাস্ট অলংকারী বিশ্বনাথ। সংগঠনের পক্ষ থেকে গত বুধবার বিকালে ছাতকের কান্দিগাঁও এতিমখানা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে টুপি ও হিজাব বিতরণ করা হয়। এরপর দোয়ারাবাজার উপজেলার আফসরনগর এলাকায় 2 শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে শীত নিবারণের ব্যবস্থা করা হয়। এই মহৎ উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী আনসার আলী। তার সান্নিধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় এবং এলাকাবাসী তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ট্রাস্টের চেয়ারম্যান হাজী তৈমুস আলী এর সভাপতিত্বে এবং মাওলানা আলাউদ্দিনের পরিচালনায় এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা সাদিকুর রহমান, হাজী আব্দুল খালিক, আবদুল্লাহ আল ইমন, আল আমিন, আহমদ আলী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মাওলানা নুরুজ্জামান, আব্দুর রৌফ এবং আব্দুল হান্নান টেইলার সহ আরও অনেক ব্যক্তি। এছাড়া ট্রাস্টের পরিচালকদের সকল মুর্দেগানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়, যাতে তারা তাদের মরহুম আত্মার শান্তি লাভ করেন। মানবিকতায় পূর্ণ এই উদ্যোগ সমাজে সহযোগিতা ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এবং আরও অনেকে এই ধরনের সহানুভূতির পথে চলতে উৎসাহিত করে। এলাকার মানুষের সহানুভূতি, ভালোবাসা এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার এই উদ্যোগের মূল সফলতা হিসেবে প্রকাশ পেয়েছে। আপনারা গেছে শুধুমাত্র দোয়া নিবার লাগে। আমরা চাই আমার মা বাবা যত আসলাম তারা কইছিল যদি আমরা কোনোদিন বড় হই, আর বড় যদি হই আমরা মানুষের জনগণের কাম করতাম, মানুষ এবং সমাজের জন্য কাজ করতাম, গরিব দুঃখী এবং মসজিদ মাদ্রাসা দেশ এলাকার উন্নয়নের জন্য যেরকম হইয়া গেছে এরকম আমরা দাঁড়িয়ে করিয়া দিলাম। সেই অংশ হিসাবে আজকে আমরা জন্মসমূহ আপনারা সামনে আইছি সামান্য কম্বল দিয়া, আর আপনারা দোয়া করতাম। আর একটু আগে আমরা আসলাম ও মসজিদে, আপনারাও আসলাম। তো মসজিদ তো আগে ইনশাল্লাহ করছিলাম, এখন আপনারা কইছেন আমার বাতি যায় মসজিদ টয়লেট লাগে, এরপরে ইমাম সাহেবের রুম লাগে। ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে মসজিদের খাওয়া ইনশাল্লাহ শুরু হইব। আপনারা দোয়া করবা কাজ করি। রিপোর্ট তাজিদুল ইসলাম, NNTV, সুনামগঞ্জ।